সমাজকে আমার প্রণাম। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজন গুরুজন, তৃণমূলের কর্মী সমর্থক যারা যারা রয়েছেন, আমার সহকর্মী প্রত্যেকে, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। এখানে যারা দর্শক আসনে বসে রয়েছেন, যারা এই প্রোগ্রামটি দেখছেন এবং আগামী দিনে দেখবেন, তাদের সবার প্রতি আমার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। যখন ইলেকশনের ক্যাম্পেইন নিয়ে কথা হচ্ছিল, তখন আমি জানিয়েছিলাম যে আমি সবকটা বিধানসভা কেন্দ্রেই প্রচার করতে যেতে চাই, কিন্তু তার মধ্যেও আমার মনে একটি সুপ্ত ইচ্ছে ছিল যে অন্তত খড়দাতে শোভনদার প্রচারের জন্য যেন আমাকে পাঠানো হয়। এবং আমি সেটা রিকোয়েস্ট করেছিলাম, আমি দেবরাজকেও এটা বলেছিলাম, আমি সায়নকেও এটা বলেছিলাম যে আমি খুব চাই একবার খড়দাতে যেতে, কারণ শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য প্রচারে আসা সেটাও একজনের সৌভাগ্য। এবং আজকে আমি এই জায়গাটা পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আমাকে এই সুযোগটা দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই জানেন যে এইবারের 2021-এর বিধানসভার ভোট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভোট ছিল। এই ভোটের দিকে প্রত্যেকের নজর ছিল যে কি হয় কি হয় কি হয়। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ তারা প্রত্যেকেই ভেবেছিল যে এইবার হয়তো বিজেপি এসেই গেল। ওই যে ওরা একটা বলতে শুরু করলো না যে আব কি বার 200 পার, আ গয়া বিজেপি, আ গয়া মোদি, এরকম অনেক রকম কথা আমরা শুনেছিলাম। যার পর নাই চেষ্টা করেছিল বিজেপি এই বিধানসভার ভোট জেতার, কি কি করেনি হিসেব দিতে পারবো না আমরা। বিজেপি কি কি করেনি যদি শুরু থেকে শুরু করতে হয়, তাহলে বিজেপির প্রথমত অনেক টাকা, প্রচুর টাকা ছড়িয়েছে, অনেক অনেক হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক ইলেকশনের জন্য কাজে লাগিয়েছে, মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে, ভোট কেনার চেষ্টা করেছে। যখন সেটা কিনতে পারেনি, তখন আমাদের দল থেকে নেতা ভাঙিয়ে, মন্ত্রী ভাঙিয়ে, ভোটের 2 মাস আগে আপনাদের প্রত্যেকের মনে আছে তো কিরম ভাবে একের পর এক সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরে চলে যাচ্ছে। সেটাও বিজেপি করেছে, সেটাতেও লাভ হয়নি। তারপরে তাদের সহচররা রয়েছে, সেন্ট্রাল ফোর্সেস রয়েছে, সিবিআই রয়েছে, ইডি রয়েছে, ইসিআই রয়েছে, তাদের অপব্যবহার করেছে, তাতেও চিড়ে ভেজে। এবং যখন আর কিছুই পারেনি, আমরা পরবর্তীকালে প্রত্যেকে জানতে পেরেছি যে পেগাসাস নামের এক ভয়ঙ্কর সফটওয়্যার, অর্থাৎ ফোনে ফোনে আড়ি পেতেছে আমাদের বিশিষ্ট নেতা মন্ত্রীদের ফোনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে, প্রশান্ত কিশোরের ফোনে, জানার জন্য যে এরা আসলে কি প্ল্যান করছে। এই যে খেলা হবে যে তৃণমূল কংগ্রেস বলছে, এটা কি খেলা, কিন্তু তাতেও তারা কিছু করতে পারেনি, তাদের চাণক্য ফ্লপ করে গেছে। এই তো হলো বিধানসভা নির্বাচন। তারপরে এলো উপনির্বাচন। বাংলার মা বোনেরা, মা ভাই বোনেরা, মা মাটি মানুষ, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে 213টা সিট আমরা পেয়ে গেলাম। তারা আশাহত হলেন, কিন্তু তাতেও তারা আশা ছাড়লেন না। আবার এলো উপনির্বাচন, 3টে সিটে প্রথম উপনির্বাচন আমরা লড়ছি। আবার তাদের পরিযায়ী নেতারা সবাই আসতে শুরু করলেন। কেউ দেখি গুরুদ্বারার বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কুকথা বলে, কেউ দেখি মন্দিরের বাইরে দাঁড়িয়ে ঢাক ঢোল নিয়ে হরির নাম সংকীর্তন করে, আর কেউ কিছু না করতে পারলে ভবানীপুরে দাঁড়িয়ে ছাতুর শরবত বানিয়ে লোকজনকে খাওয়ায়। এবং সেই ছাতুর শরবত খেয়ে গায়ে জোর বাড়িয়ে ভবানীপুরের মানুষ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে চলে এলো, 58,000 ভোটে উনি জিতে গেলেন। বিজেপি কিন্তু এইবার দেখছে, আমি দেবরাজকে একটু আগে বলছিলাম যে দেবরাজ কি ব্যাপার বলো তো, কারোর কোনো দেখা পাচ্ছি না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কি ব্যাপার বলছে। ওরা হাল ছেড়ে দিচ্ছে, ওরা বুঝে গেছে যে কোনোভাবেই পারবে না করতে, কারণ বাংলার মা মাটি মানুষের আশীর্বাদ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর রয়েছে। এত সোজা নয়। এবং সেই জন্যই আমরা আপনাদের কাছ থেকে শক্তি পাচ্ছি, যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কিরকম ভাবে আমাদের সমর্থনে এগিয়ে আসছেন, এবং সেই জন্য আপনাদের দিকে আমরা উন্নয়নের হাত বাড়িয়ে দিচ্ছি। আজকে বিজেপি এমন একটি দল, তারা সারাক্ষণ মানুষের মধ্যে ভেদাভেদ করছে, তারা সারাক্ষণ বলে না নফরত, একে অপরের মধ্যে ঘেন্না ছড়াচ্ছে, বিতৃষ্ণা ছড়াচ্ছে, অসহিষ্ণু একটি দল। আজকে বাংলাদেশের যে ধিক্কারজনক ঘটনা ঘটেছে, যেই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, আমাদের প্রত্যেকের মন কেঁদেছে। আমাদের নেতৃত্ব বরাবর বলেছে যে আমরা ধিক্কার জানাই, আমরা এর বিহিত চাই, আমরা এর প্রতিকার চাই, আমরা চাই যে বিচার হোক। আর বিজেপির বিরোধী দলনেতা যেদিন প্রথম জানতে পেরেছেন যে বাংলাদেশে এরকম ভয়াবহ ঘটনা ঘটেছে, তিনি শুনে সবার আগে বলেছেন যে বাহ, এবার আমরা 3 গুণ বেশি ভোটে জিতবো। এই তো তোমাদের চরিত্র, এই তো তোমাদের
চরিত্র। তোমরা মানুষকে ভোটার হিসেবে দেখো, তোমরা মানুষের প্রাণকে ভোট ব্যাংক হিসেবে দেখো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় যারা শিক্ষিত, যারা তার দীক্ষায় দীক্ষিত, তারা কিন্তু সেই কথা ভাবে না। আমাদের কাছে প্রত্যেকটি মানুষ মানুষ, সে বাংলাদেশের হিন্দু হোক, সে আফগানিস্তানের মুসলমান হোক, সে পাঞ্জাবের কৃষক শিখরা হোক। আমরা সবার হয়ে কথা বলি, সবার জন্য কথা বলি এবং সবার অধিকার আমরা চাই, সেটাই হচ্ছে আমাদের শিক্ষা। আজকে বিজেপি এমন একটি দল, তারা শুধুমাত্র সেখানেই যেতে পারবে, সেখানেই পৌঁছতে পারবে যেখানে শিক্ষা পৌঁছতে পারেনি। তারা সেখানেই পৌঁছতে পারবে যেখানে সহিষ্ণুতা পৌঁছতে পারেনি। তারা সেখানেই পৌঁছতে পারবে যেখানে ভালোবাসা পৌঁছতে পারেনি। যেখানে ধর্মের খুর দিয়ে মানুষের মাথা মুড়িয়ে খাওয়া যাবে, তারা শুধুমাত্র সেখানে পৌঁছতে পারবে। এবং সেই জন্য বাংলায় তারা নিজেদের জায়গা করতে পারেনি। বাংলার মানুষ তাদেরকে বারংবার প্রত্যাখ্যান করেছে, আর এবারেও করবে। করবে তো? করবে তো? সেই খেলাটাই আমাদের দেখার আছে, সেই খেলাটাই আমাদের দেখার আছে। আজকে শোভনদা হোক, নির্মলদা হোক, দেবাদা হোক, প্রত্যেকেই বলেছে যে আপনারা নিজেদের জীবনকে বিবেচনা করুন। আজকে পেট্রোল পণ্যের দামের কথা ভাবুন। আজকে আপনারা যারা যারা পেট্রোল পাম্পে যান, মোদিজির একটা বড় ছবি লাগানো থাকে, হাত জোর করা, বলছে কেমন দিলাম, কেমন দিলাম, 116 টাকা পেট্রোল। এই হচ্ছে মোদিজি। আজকে ভ্যাকসিন সার্টিফিকেট, সেখানে মোদিজির ছবি, কেমন দিলাম। আমার জন্মদিন অবধি অপেক্ষা করতে হলো তো 2 কোটি ভ্যাকসিন পাওয়ার জন্য। আর তাদের ব্যাপারে কি বলবেন যারা ওনার জন্মদিনের কেক খাওয়ার দিন অবধি বেঁচে ছিলেন না? তাদের পরিবার কি মোদিজিকে ক্ষমা করবেন? করবেন না। আজকে সর্ষের তেলের দাম হোক, আজকে গ্যাসের দাম হোক, আজকে পেট্রোলের দাম হোক, ডিজেলের দাম হোক, মোদিজি চুপ, উনি কোনো কথা বলেন না। হি হ্যাজ বিন টার্ন টু আ মেয়ার স্পেকটেটর। কারণ উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, ওনাকে তো আর তেল কিনতে হয় না, সাধারণ মানুষকে তেল কিনতে হয়। এবং এই জন্য আমরা হারে হারে টের পাচ্ছি যে এই বিজেপি সরকার আর নেই দরকার। এবং সেটা শুধুমাত্র বাংলার মানুষ বলছে না, সেটা বলছে ভারতবর্ষের মানুষ। এবং তারা তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ তারাও জানে যে মোদিরে বধিবে যে বঙ্গে বাড়িছে সে, মোদিরে বধিবে যে বঙ্গে বাড়িছে সে। এবং সেই জন্য তাদের ডেলি প্যাসেঞ্জারই বন্ধ হয়ে গেছে। আপনারা আমাদেরকে রাজনীতি শেখাবেন, বাংলার মানুষকে রাজনীতি শেখাবেন। আপনারা ঠান্ডা ঘরে বসে গল্প করতে করতে রাজনীতি নিয়ে আলোচনা করেন, আর বাংলার মানুষ পাড়ায় পাড়ায়, গলির মোড়ে, বাড়ির ছাদে, ক্লাব ঘরে সারাক্ষণ তারা রাজনীতি দেখে, তারা রাজনীতি শোনে, রাজনীতি বলে, রাজনীতি খায়, রাজনীতি ঘুমায়। কাজে আমাদের আপনারা শেখাতে আসবেন না। এবং বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষকে সাহস জুগিয়েছে, যারা ভেবেছিল যে মোদিকে তো কেউ সরাতেই পারবে না, ওনাকে তো কেউ হারাতেই পারবে না, উনি তো মানুষের ঠিকাদার, ধর্মের ঠিকাদার, ওপরে ঈশ্বর, নিচে মোদি। সেই ভ্রান্তিটা মমতা বন্দ্যোপাধ্যায় কাটিয়ে দিয়েছে, এবং সেটা বাংলার মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে। আমি বারবার এক কথা বলতে চাই, যারা আজকে মানুষের মধ্যে বিভেদ ঘটাতে চায়, যারা আজকে মানুষের মধ্যে অশান্তি লাগাতে চায়, যারা ধর্মের নাম করে একে অপরের মধ্যে যুদ্ধ লাগাতে চায়, তাদের প্রত্যেকে আমরা বলতে চাই যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বড় হচ্ছি, আমরা ওনার কথা শুনছি, আমরা ওনার পথে চলছি। ফলত আপনারা যদি মনে করেন যে আমাদের মনোবল ভাঙা এত শক্ত নয়, আমাদের মনোবল ভাঙা অত্যন্ত সোজা, আপনারা খুব ভুল করছেন। কারণ আমরা সমুদ্রে পেতেছি শয্যা, আমাদের শিশিরে কি ভয়। আর শিশির পুত্রের কথা তো আমি ছেড়েই দিলাম, তার কথা আমি ছেড়েই দিলাম, তার কথা আমি বলছি না। সে নিজে কোথায় যাবে সে নিজে দেখে নিক, বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। আমি বারবার আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, নিজেদের ভোটগুলো বিজেপিকে দিয়ে নষ্ট করবেন না। এখানে বলা হচ্ছে যে শোভনদা তো এমনি জিতবে, অবশ্যই জিতবে। শোভনদার প্রচারের জন্য আমাকে লাগে না, কাউকেই লাগে না। উনি নিজে এত সুন্দর একজন মানুষ যে উনি যেখানে দাঁড়াবেন মানুষ ওনাকে দেখেই ভোট দেবে, আমাদেরকে লাগবে না। কিন্তু আমরা প্রত্যেকটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখি, সেই জন্য আমরা এত চেষ্টা করছি, আমরা আপনাদের কাছে আসছি। এবং আপনাদেরকে আমি বারংবার এইটুকুই বলছি যে বিজেপিকে ভোট দিয়ে নিজেদের ভোটটা নষ্ট করবেন না। আজকে আপনি বিজেপির বিধায়ককে ভোট দেবেন, তারপর দেখবেন সে নেই, তারপর তার নামে নিখোঁজের পোস্টার ফেলবেন, সেটাতেও খরচা, তাও সে নেই। তারপর দেখবেন সে বিধানসভা অ্যাটেন্ড করছে না, বিধানসভায় যাচ্ছে না, সে নয় রাজ্যপালের সঙ্গে বসে ব্রেকফাস্ট করছে, নয় দিল্লিতে গিয়ে নৈশভোজ করছে, অথচ ধর্নায় বসছে। কিন্তু আপনার যখন বিপদ হবে, আপনার এলাকায় যখন তাকে দরকার পড়বে, তখন আপনি তার দেখা পাবেন না। আর কিছু হোক না হোক 3 মাস পরে গিয়ে সে তৃণমূল কংগ্রেস জয়েন করবে, আর তখন আপনার মনে হবে যে আমার ভোটটা নষ্ট হলো। এর থেকে ভালো আপনি তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক তাদেরকেই ভোটটা দিন, তাদের পাশেই থাকুন এবং আমাদেরকে
আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা উন্নয়ন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমরা গর্বের সাথে বলি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। বাংলার মা মাটি মানুষের হাত তার মাথার ওপর আছে, এবং আমার নেত্রী সেই নেত্রী যে টালির চালের একটি বাড়ি থেকে বেরিয়ে হাওয়াই চটি করে 5 ফুট 2 ইঞ্চি হাইট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিরোধী হয়ে লড়াই করে যাচ্ছে একা একা, কিন্তু তার মানবিক উচ্চতার কাছে যে কোনো তাবড় নেতা ছোট পড়ে যাবে। যার সাংগঠনিক ক্ষমতার পরিধির কাছে মোদিবাবুর 56 ইঞ্চির সিনা ছোট পড়ে যাবে, সেই নেত্রীর দল আমরা করি। এবং আমরা গর্বের সঙ্গে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দিল্লি যাবেন, তাকে দিল্লি পাঠাবো আমরা তথা পশ্চিমবঙ্গের মানুষ, এবং দিল্লিতে উনি জয় করবেন, কারণ উনি বারবার একটাই কথা বলছেন যে মানুষের কথা তুলে আমাদেরকে ধরতে হবে, শুধু এখানে নয় দিল্লিতে এবং পুরো ভারতবর্ষের হয়ে তাকে কথা বলতে হবে। আমরা ওনার পথ দেখে চলছি, আমরা মাথা নিচু করে শিখি, মাথা উঁচু করে বাঁচি, এবং সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, শোভনবাবু ওনার ব্যাপারে আলাদা করে কিছু বলার যোগ্যতা আমার না। ওনাকে দেখে আপনি ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনারা ভোট দেবেন। আমাদের নেত্রী সবসময় বলেন যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আর আমি খড়দাবাসীর জন্য এই প্রার্থনাটুকুই করি যে শোভন বাবুর ভালোবাসায়, ওনার স্নেহের ছায়ায়, ওনার অভিভাবকত্বে এবং ওনার তত্ত্বাবধানে খড়দাবাসীর সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এবং 30 তারিখে 3 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নের আপনারা ভোট দেবেন, এবং 2 তারিখে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন বর্দার জয় হোক, খড়দার জয় হোক। তাহলে হবে তো? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তাহলে আমরা মার্জিন নিয়ে আর কথা দেবরা যেখানে বলছি না, কারণ মার্জিন তো আমরা বুঝতেই পারছি মানুষের স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেশন এখানে আছে সেটা দেখে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, ওনার হাত শক্ত করুন, এবং আগামী দিনে যখন আমরা একটি বৃহত্তর লড়াই লড়বো 2024-এ, এবং দিল্লির মাস্টার থেকে ওই বুটজুতোগুলোকে টেনে বার করবো, সেদিন আপনারা সাক্ষী থাকবেন, এবং সেদিন আমরা গর্বের সঙ্গে বলবো যে আমাদের লড়াইয়ে বাংলার মা মাটি মানুষ আমাদের সঙ্গে ছিল। সেই ইতিহাস যখন লেখা হবে তার সাক্ষী আপনারা থাকবেন, এবং সেই ইতিহাসের রচয়িতাও আপনারা হবেন। কাজে আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনাদের এই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং 30 তারিখে শোভনদার জন্য জমিয়ে খেলুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার।